আসসালামু আলাইকুম। আজান হয়ে যাচ্ছে, চলো নামাজে যাই। আমার তো পেন ভালো না, আমি যাই। হ্যাঁ, পরে ঠিক আছে। ছেলে কোথায় যাচ্ছ? দাঁড়াও বাবারা, তোমরা তো পেনটা চেঞ্জ করে আসলেই ভালো। হুজুর আপনাকে বললাম তো কাপড় চোপড় বলেন, আপনি যান আসতেছি। এ বিষয়ে রাগ করো না, বাসা তোমাদের কাছেই আছে। তোমরা পারলেই যে অল্পতে তোমরা চেঞ্জ করে আসে নামাজটা পড়তে পারো। হুজুর আমরা তো বললাম যে আসুন, আপনি যান। আসতেছি, আমরা আসতেছি, আপনি যান। এই চল দে। কিরে আজকে না পার্টি আছে, তোরা দেখুন রেডি হচ্ছে, যাবি না? আরে বন্ধু, আমরা আমরা বেটা ভুলে গেছি, স্বাস্থ্য পার্টি আছে তো। চল আমরা যাই, এই জামা কাপড় চেঞ্জ করে আসি। বন্ধু জামা কাপড়টা চেঞ্জ করে আসতেছি, হ্যাঁ তুই থাক। আচ্ছা বন্ধু, তাহলে আমি 3 রাস্তার মোড়ে দাঁড়াই, তোরা সবাই আয়, ঠিক আছে? বাবারা, তোমাদেরকে আর একটা কথা বলি, শোনো তারপরে যাও। ঠিক আছে, কি বলবেন বলেন। তোমাদেরকে বললাম নামাজে যাওয়ার জন্য, বললা কাপড়ের সমস্যা, প্যান্টের সমস্যা দেখাইলা। এখন ওই পার্টির জন্য গাড়ি চলে আসছে, বলতেছে যাওয়ার জন্য। তোমরা অথচ কাপড় চেঞ্জ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত, কাপড় চেঞ্জ করবা তারপরে পার্টিতে জয়েন করবা, অথচ তোমরা নামাজের কোনো গুরুত্ব দিচ্ছ না। তোমরা কি জানো তোমরা কি করতেছো? তো নামাজ হচ্ছে ফরজ ইবাদত। তোমরা পার্টিতে যাচ্ছ, এটা দুনিয়াবি বিষয়। মুসলমান ঘরের সন্তান, তোমাদেরকে উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। অধিকাংশ ছেলেরাই, এই ইয়াং বয়সের ছেলেরা, তারা বলে যে আমার কাপড় ঠিক নাই, কাপড়ের সমস্যা। দেখো, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ফরজ বিষয়। আমরা মুসলিম, আমরা যদি মুসলিম হই তাহলে আমাদের প্রথম কাজটা হলো ঈমান গ্রহণের পর নামাজ। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই নামাজ যদি না পড়ে, সে মুসলিম থাকা যায় না। নামাজ পড়ার পরে মুসলিম দাবি করা লাগে। তুমি যদি নামাজ না পড়ো, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাও। তোমার কি এটুকুই ভাবতে পারো তুমি? তো অতএব তোমাদেরকে আহ্বান করি, অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমাদের যদি কাপড়ের সমস্যা হয়, কাপড় অপবিত্র থাকে, তাহলে তোমরা ওযু করো। বা তোমাদের সন্দেহ হয় যদি আমাদের কাপড়টা অপবিত্র, তাহলে তোমাদের 3 ছিটা পানি মেরে দিলেই কাপড়টা পবিত্র হয়ে যাবে। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কারণ আমরা জানি না বিধায় আমরা অনেক যুবক ছেলে যারা আছে তারা এই কাজটা করি। দয়া করে ইনশাআল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দির সাথে আমরা নামাজ আদায় করি। এবং আমরা পার্টিতে যাও, ঠিক আছে, তোমরা শরীয়ত সম্মত পার্টি করবা, ভালো কথা, কিন্তু নামাজ ছেড়ে নয়। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমরা যারা ইয়াং বয়সের ছেলে যারা আছে তারা এই সমাজ সংস্কার করার জন্য ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হয়ে কাজ করবো। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ সঠিকভাবে পড়বো। ইনশাআল্লাহ আমরা নামাজে আসবো। তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়া জামাতের সাথে। চলো হুজুরের সাথে চলো ইনশাআল্লাহ, চলো। দুনিয়াতে এই অজুহাত দিতে পারবেন, কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি জবাব দিবেন?